সিলেট স্ট্রাইকার্সের দেয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স। দলটির হয়ে ইনিংস শুরু করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাঈম শেখ। ওপেনিং জুটিতে দারুণ শুরু পায় খুলনা। মিরাজ তো শুরু থেকেই চড়াও হন সিলেটের বোলারদের ওপর। রুয়েল মিয়ার হাঁকানো মিরাজের ছক্কায় বল আছড়ে পড়ে গ্যালারিতে। সেই বল নিয়ে কারাকারি পড়ে যায় ভক্তদের মাঝে। বেশ খানিকটা সময় গড়ানোর পর বল ফেরে মাঠে। সময় যতই গড়াতে থাকে ব্যাট হাতে খুলনার অধিনায়ক ততই চড়াও হতে থাকেন। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৯ রান তোলে খুলনা। সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় খুলনা। নিহাদুজ্জামানের বলে ক্যাচের শিকার হন নাঈম শেখ। হতাশ হয়ে মাঠ ছাড়ার আগে তিনি করেন ১৭ বল থেকে ২০ রান। শেনওয়ারির বলে বাউন্ডারি হাঁকিয়ে ৫০ পূরণ করেন মিরাজ। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ। শেনওয়ারির হাতে উইকেট হারান তিনি। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮০ রান তোলে খুলনা। একের পর এক উইকেটের পতনের মাঝেও লড়াই চালিয়ে যান মিরাজ। নিহাদুজ্জামানের বলে আউট হওয়ার আগে তিনি করেন ৫০ বলে ৭০ রান। তার আউটে খুলনা খানিকটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় তুলে নেয়। ফলে প্লে অফ সমীকরণে নিজেদের অবস্থান জমিয়ে তুলল খুলনা টাইগার্স। রনির বিদায়ের পর রীতিমতো ঝড় বইয়ে দেন জর্জ মানজি। আবু হায়দার রনিকে ছক্কা হাঁকিয়ে সেই ঝড় হয় শুরু। ইনিংসের পঞ্চম ওভারে মিরাজের বলে হাঁকান টানা ৫ বলে ৪ ছক্কা। ওই ওভারে ২৩ রান তোলে সিলেট। পরের ওভারে হাসান মাহমুদের ওপর আক্রমণ চালান মানজি। জোড়া ৪ ও ১ ছক্কায় সেই ওভারে আদায় করেন ১৬ রান। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৮ রান করে সিলেট। এদিকে মাত্র ২৮ বল থেকে ৫০ পূরণ করেন মানজি। শেষ পর্যন্ত তিনি কাটা পড়েন আবু হায়দার রনির বলে। রনি বোল্ড করেন মানজিকে। ৩২ বলে ৬টি ৪ ও ৪টি ছক্কায় সিলেটের এই ব্যাটার করেন ৫৮ রান। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে সিলেট করতে পারে ৯৭ রান। উইকেটে তখন জুটি বাঁধেন জাকির হাসান ও জাকের আলী অনিক। দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন জাকির, তবে অনেক বেশি দূর এগিয়ে যেতে পারেননি। আমির জামালের বলে মাহমুদুল হাসান জয় চোখ ধাঁধানো একটা ক্যাচে তার বিদায় ঘণ্টা বাজান। ফেরার আগে মাত্র ৮ রান করেন অনেক। এর পরপরই জাকিরও বিদায় নেন। আবু হায়দার রনির বলে বোল্ড হওয়া জাকির ৩২ বলে করেন ৪৪ রান। একে একে উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে সিলেট। সব মিলিয়ে শেষ পর্যন্ত মাঝারি মানের পুঁজি পায় দলটি।